বন্ধুরা তোমরা হয়তো অবাকই হচ্ছে যে ভিডিওর প্রথমেই কেন এত বড় বড় মাছ দেখাচ্ছি। আসলে আজকে আমাদের রান্না পুজো ছিল, সেই উপলক্ষে একটা বড় কাতলা এনেছিল বাবা। আর মা তো সেই মাছটাকে ছাড়াতে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিল, এত ওয়েট। আর তেমনি কিন্তু আঁশগুলো ছিল খুব শক্ত। আর এইসব মাছ ছাড়ানোতে আমি বাবা নেই। আর এই দেখো কত ইলিশ এনেছে। আসলে রান্না পুজোতে ইলিশটা কিন্তু আমাদের মাস্ট করতেই হবে। আর এইদিকে দেখো দুখানা টাটকা পুকুর থেকে ধরে মামা শ্বশুরের বাড়ি থেকে, অর্থাৎ আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে কিন্তু বড় বড় দুখানা রুইও দিয়ে গেছে। তাহলে রুই কাতলা দুটোরই কিন্তু অভাব রইল না। আর প্রতি বছরই মামা বাড়ি থেকে আসে। আর এদিকে কিন্তু শেষ পর্যন্ত মা হাঁপিয়ে গেছে, এবার কাকিমাকে দেওয়া হয়েছে রুই মাছ ছাড়ানোর দায়িত্ব। কাকিমা কিন্তু এতে বিশাল এক্সপার্ট, তো কাকিমা মন দিয়ে ছাড়াচ্ছে। এদিকে কিন্তু দেখো মা সব তরি তরকারি কাটতে বসে গেছে। এখন বাজে বিকেল 4:30। আর আমি স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি, একদম বধূ সাজে। বাড়িতে এমনিতে এরকম ড্রেস পরি না, কিন্তু অনুষ্ঠান হলে শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর এই দেখো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেল, এই হচ্ছে কাঁচকলা ভাজা, এই পেঁপে ভাজা। আর এই দেখো আমার মা ছাড়াচ্ছে এখানে চালটা। আমার মা চালটা ছাড়াতে বেশ এক্সপার্ট। আর এদিকে আমার শাশুড়ি মা খালি কেটেই যাচ্ছে। আমার ছেলেও কিন্তু পিছপা হয়নি, এক নাগাতে কিন্তু ও আমাদের সাথে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করে যাচ্ছে। এদিকে দেখো নুন হলুদ সব ভাজাগুলোতে মাখিয়ে দিচ্ছিল। আসলে আমাদের তো 11 রকমের ভাজা, এই ভাজা ভাজতেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। আর দেখো এবার হচ্ছে কিন্তু কাঁকরোল ভাজা, আর একসাথেই করে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। আর এদিকে কিন্তু মা ডালটাকে করছে। মা মুসুর ডালটা স্পেশাল করে দারুণ রান্না করে। এই ডালটা কিন্তু পাতলা হয় না, একটা স্পেশাল রকমের ডাল হয়। এদিকে কুমড়ো ভাজার সাথে সাথে ডালটাও কিন্তু ফুটতে শুরু করেছে, বেশ মজা হচ্ছিল। এই দেখো হচ্ছে উচ্ছে ভাজা, এদিকে কিন্তু ডালটা প্রায় হয়ে এসছে। আর এদিকে পটলটাও কিন্তু সেদ্ধ হচ্ছে। আর এই দেখো এই হচ্ছে নারকোল দিয়ে চাল কুমড়ো। চাল কুমড়োটাও কিন্তু আমাদের মাস্ট। আরেক রকমও চাল কুমড়ো, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে, সেটাও করা হবে। আর এই দেখো নারকোল ভাজা আমার সবচেয়ে ফেভারিট, তোমাদেরও কি ফেভারিট? আর এই দেখো ভাজাগুলো আমরা কিন্তু সুন্দর করে আলাদা আলাদা করে 11 রকমের পুরো তুলতে থাকি। আলাদা আলাদা করে সাজালে কি সুন্দর দেখতে লাগে। আর আমার ছেলে এখানে দুষ্টুমি করে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এখন ভাজা হচ্ছে মাছ, এক খোলায় হবে না, আস্তে আস্তে ভাজবো। এটা হচ্ছে তোমার পাকা পোনা যেটাকে বলে, এটা কাতলা, হ্যাঁ পাকা কাতলা। এরপর হবে ইলিশ মাছ, তারপর রুই হবে। যাই হোক পরপর করতে থাকি, দেখি কতক্ষণে শেষ হয়। মোটামুটি এখন 7:30টার ওপর বেজে গেছে। তো চলো রান্নাটা শেষ করি আর কি। দিকে মা মায়ের স্পেশাল ওলের বড়াটা ভাজে, ওটা মাই ভাজে, দারুণ করে। এদিকে আমার মাছের ঝালটাও প্রায় রেডি, কাতলা মাছের ঝালটা। আর মায়ের এই ওলের বড়াটা পুরো তালের বড়ার মতো লাগে। আর আমার বড় কিন্তু অফিস থেকে সোজা ঢুকে পড়েছে রান্নাঘরে দেখতে কি কি হলো। আর এইদিকে ইলিশ মাছগুলো পুরো টকবক করে সর্ষের ঝালে ফুটছে, জাস্ট নাবাতে দেরি। আর এইদিকে দেখো চালটার চাটনিটা হয়ে গেছে, এটা আমাদের বাধ্যতামূলক। আর এই দেখো মা কিন্তু রান্না করছে, সেই ফাঁকে কিন্তু আমি একটু ভিডিওটা তুলে নিলাম মাকে না জানিয়ে। কাকিমা কমপ্লিট তো? আরে বাবু কমপ্লিট, এটা শাকটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ সাজিয়ে শাক বাজাতে হবে এবার। দাঁড়াও চলে যেও না কিন্তু, এবার তোমাদের সব সাজিয়ে গুছিয়ে দেখাবো মোট কি কি রান্না হলো। এখানে হচ্ছে রুই মাছের ঝাল, আর এখানে হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তো এই দেখো আমাদের পুরো টেবিল সাজানো হয়ে গেছে সব রকম পদ দিয়ে। তবে আবারও কিন্তু মা মনসারও থালা সাজানো হবে। চলো তোমাদের সামনে থেকে দেখা। এই হচ্ছে চাপ ডাল নারকোল দিয়ে, এই হচ্ছে ওলের বড়া, এখানে 11 রকমের ভাজা, তার মধ্যে মোস্ট ফেভারিট আমার নারকোল ভাজা, এটার জন্য আমি হাঁ করে বসে থাকি। আর এখানে হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ মাছ ইয়াম্মি। আর এদিকে হচ্ছে বড় বড় কাতলা মাছের পুরো পেটি দাগার ঝাল। আর এটা হচ্ছে তোমার চালটার চাটনি, যেটা আমাদের করতেই হয়। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, নারকোল দিয়ে, চাল কুমড়ো দিয়ে। আর একটা রকমের চাল কুমড়ো আছে, সেটা পরে দেখাচ্ছি, ওটা ইলিশ মাছের তেল। আর এটা হচ্ছে রুই মাছের ঝাল। আর এখানে রয়েছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। আমাদের কিন্তু 2 রকম চাল কুমড়ো করতে হয়। তো এই হচ্ছে আমাদের পুরো আইটেমটা। তো ভীষণ মজা করে খাবো, যদিও আমি বেশি খেতে পারি না, কিন্তু সবাই খাবে, আনন্দ করবে, এটাই সবচেয়ে বড় মজা। রান্না করতে পারলাম, পুজোটা আমাদের কাছে একটা বিশাল আনন্দ। এইদিকে দেখো মা কিন্তু মা মনসার জন্য পুরো আলাদা করে ভাত বাড়ছে। এটা তো মনসা পুজোই আসলে, এই রান্না পুজোটা। এই দেখো মা মনসা আগে থেকে সব তুলে নিয়ে তারপর কিন্তু আমি বাজাবো শাক। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে 2-2:30 নাগাদ সব ভাতে জল ঠল দিয়ে রেখে দেওয়ার পর সকালবেলা ঠাকুরমশাই আসেন পুজো করতে। আর ঠাকুরমশাই ছাদে মা মনসার পুজো করছিলেন। এখন বাজে সকাল 9টা। এরপর কিন্তু 2টো আমাদের বাইক আছে, সেই বাইকগুলোকেও পুজো করতে হবে। বাড়িতে তো গাড়ি আছে। আর আজকে বিশ্বকর্মা পুজো, মনসা পুজোর সাথে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়। এদিকে হচ্ছে আমাদের উনুন পুজো, আর তার সাথে মা মনসার যে থালা সাজিয়ে রাখা হয়েছিল সেই পুজোটাও কিন্তু হচ্ছে। এই পুজোটা না হলে কিন্তু আমরা কোনো কিছুই রান্নার মুখে দিতে পারবো না পরের দিন। আর এই উনুনে কিন্তু আজকে কোনো রান্না হবে না। দাঁড়াও এই দেখো আমাদের কম্পিউটারটাও পুজো হয়েছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করো।